আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আজকে আপনাদের সামনে পবিত্র হজ সম্পর্কে কিছু কথা বলবো। হজ আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে হজকে ফরজ করে দিয়েছেন। যারা ধনী, যারা বিত্তশালী, সম্পদওয়ালা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। এখন স্বভাবতই একটা প্রশ্ন আসে, অনেকে জানতে চায় যে ধনীরা তো হজ করবে, যাদের টাকা আছে পয়সা আছে তারা হজ করবে, তো আমরা গরিব যারা টাকা নাই পয়সা নাই আমরা কিভাবে হজ করব? গরিবদের জন্য কি হজ নাই? আসলে এই যে বিষয়টা, এটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব আগে বুঝতে হবে আমাদেরকে হজ জিনিসটা কি, হজ শব্দের অর্থ কি, শরীয়ী এবং শাব্দিক এবং পারিপার্শ্বিক অর্থ কি, হজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন, এই বিষয়টা খেয়াল করতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি বৈষম্য করেন না। ধনীদের যেরকম হজ আছে গরিবদেরও হজ আছে, তবে হজের আনুষ্ঠানিকতা এবং হজের ধরন রকম একটু ভিন্ন রকম হতে পারে। তো আমরা প্রথমে জেনে নিই হজ শব্দের অর্থ কি। হজ আরবি শব্দ হাজ, এটার শাব্দিক অর্থ হচ্ছে যে সংকল্প করা, সংকল্প করা এবং গমন করা, যেটাকে আমরা সফর বুঝি, গমন করা এবং দর্শন করা। দর্শন, গমন এবং সংকল্প, তাহলে মূলত অর্থ দাঁড়াইতেছে যে কোনো একটা দর্শনীয় স্থানকে দর্শন করার জন্য, পরিদর্শন করার জন্য, আনুষ্ঠানিকতার জন্য সেখানে সংকল্পের মাধ্যমে, নিয়তের মাধ্যমে গমন করাকেই হজ বোঝাচ্ছে। এই হজটুকু যারা ধনী, যেমন মক্কা শরীফে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট টাইমে মক্কা শরীফ যারা দর্শন করতে যায়, জিয়ারত করতে যায়, তাওয়াফ করতে যায়, এটাকে মূলত আমরা পারিপার্শ্বিক হজ বলে বুঝি। এখন যে প্রশ্নটা, ধনীরা তো এই হজ করেনি, গরিবরা হজ করবেন কিভাবে? আমরা যদি একটা বাস্তবতা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন যে দর্শন করার কথা, যে পরিদর্শন করার কথা ওখানে বলছেন, যে মক্কাতে যাওয়ার কথা বলছেন, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখি মানুষ যখন সেখানে যায়, যাওয়ার পর সবগুলি মানুষকে একটা কাফনের কাপড়, সাদা কাপড় পরাইয়া বলা হয় যে মক্কার গড়কে তাওয়াফ করো। সেখানে এমন একটা পোশাক মানুষে পরে, সাদা কাপড়, যে মানুষটাকে দেখলেই মনে হয় সে ইহলোক ত্যাগ করে, জগৎ ত্যাগ করে সে যেন আরেকটা জগতে প্রবেশ করছে। সাদা পোশাকে এমন একটা জিনিস নির্দেশ করে যেন সে একটা শান্তিময় জগতে প্রবেশ করছে, যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই, লৌকিকতা নেই, যেখানে মারামারি কাটাকাটি ধ্বংস নেই, যেখানে শুধু আল্লাহর জিকির কল্পনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা সে পালন করে, কাবাগরকে তাওয়াফ করে, কাবাগরের হাজারা আসওয়াদ পাথরে চুম্বন দেয়, সেজন্য একটা আর আলাদা একটা জগতে সে প্রবেশ করে আল্লাহর কুদরতকে সে পরিদর্শন করতেছে, আল্লাহর কুদরতকে সে দেখতেছে। এমন একটা অবস্থা কিন্তু সেখানে বিরাজ করে। আসলে শুদ্ধ নিয়ত, পরিকল্পিত নিয়ত যদি একটা মানুষের ভিতরে থাকে, তবেই কেবল তার হজ কবুল হবে। তো গরিবের জন্য যে হজ, আমরা স্বভাবত আলেম ওলামারা বলে থাকি, হাদিসে আছে যে প্রতি শুক্রবারে যখন মানুষ মসজিদে গমন করে, প্রত্যেকটা শুক্রবার নাকি গরিবের হজ, হজের দিন শুক্রবারে মসজিদে গেলে গরিবের হজ হয়।
আসলে কি তা শুক্রবারে মসজিদ গেলে গরিবের হজ হয়? এটা যেহেতু হাদিসে আসে তাহলে তো অবশ্যই হজ হয়। তবে কিরকম মানুষের জন্য হজ হয়, গরিবদের মন কিরকম হতে হবে, এই যে সংকল্পটা কিরকম হতে হবে, এবং তার গমনটা সফরটা কিরকম হতে হবে, এবং সে দর্শন কি করলো, কি দর্শন করলো সে, এবং সে দর্শনীয় বস্তুটা বিষয়টা কি হবে। কাজে আমরা চিন্তা করি, একটা মানুষ যদি, গরিব মানুষ যদি তার এমন একটা মন মানসিকতা সংকল্প তার মধ্যে থাকে যে আমি তো টাকা নেই পয়সা নেই হজ করতে পারবো না, তাহলে আমি গরিবের জন্য যে দর্শনটা হজ হবে এটা হচ্ছে মাওলাকে যদি দর্শন করতে পারি, খোদাকে যদি আমি দেখতে পারি, দর্শন করতে পারি, তাহলে সেটা আমার হজ হতে পারে। এবং এই দর্শন করার জন্য আমাকে এমন একটা জগতে যেতে হবে, যে জগৎটা মোহমায়া মুক্ত, যে জগৎটা দুনিয়ার লৌকিকতা, চাকচিক্যতা এবং হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুরি এগুলি থেকে মুক্ত, এমন একটা দেশে আমাকে প্রবেশ করতে হবে। তাহলে একটা মানুষ যদি সাদা পোশাক নয়, সাদা মনের অধিকারী হয়, সাদা আত্মার অধিকারী হয়, পবিত্র আত্মার অধিকারী হয় এবং সংশোধিত আত্মার অধিকারী হয়, আত্মশুদ্ধি তার মধ্যে থাকে, আত্মসংযম তার মধ্যে থাকে, তাহলে এই দেহটা থেকে বাকি সব যে অপকর্মগুলি দূরীভূত হয়ে যায়, সকল পাপাচার অহংকার তাকাব্বুরি সুদ ঘৃণা সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়, একটা মানুষ যেন সে মুক্ত হয়ে যায়, তখনই তার মধ্যে আরেকটা জগৎ সৃষ্টি হয়, যেই জগতে একমাত্র আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহর রাসূল ছাড়া অন্য কিছু আর তার মধ্যে থাকে না। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে মান রানি ফাকাদ রা আল হক, যে ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো, তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলকে যদি আমরা দেখতে পারি তাহলে আল্লাহকে দেখা হয়ে যায়। এই জন্য রাসূলের প্রেম, রাসূলের মহাব্বত নিয়ে সে যখন এই সংকল্প করে যে আমার নবীর সাথে আমার দিদার হতে হবে, নবীর সাথে দিদার করার জন্য যা যা প্রয়োজন আমি এখন থেকে করব এবং পবিত্র আত্মার অধিকারী হব, এই কল্পনা সংকল্প নিয়ে যখন সে তার প্রচেষ্টা চালায়, তখন এক সময় দেখা যায় ওই মানুষটার মধ্যে একটা আত্মশুদ্ধি আসে এবং পবিত্রতা আসে। এই পবিত্রতা আসার ফলে ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় এবং তার মধ্যে সে আল্লাহকে খুঁজে পায়। আর সে এমন একটা অযুত বান্দারের অধিকারী একটা মানুষ, দেহটা যেটা বলা হয়ে থাকে যে যা সে ব্রহ্মাণ্ডে তা সে মানব দেহ বান্ধে। তাহলে এই মানব দেহর যখন সে ডুব দিতে পারে, মানারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে সে যখন তার নিজকে চিনতে পারে, নিজের মধ্যে ডুব দিতে পারে, নিজের ভিতরে প্রবেশ করতে পারে, সেখানে আল্লাহ আছে, সেখানে কাবা আছে, সেখানে আরশে আজিম আছে, সেখানে নবীর মদিনা আছে, তাহলে সব তো নিজের মধ্যেই আছে। আর এই নিজের মধ্যে যখন সে প্রবেশ করবে, ডুব দিবে, পবিত্র আত্মার অধিকারী হতে হবে, শুদ্ধ পরিশুদ্ধ আত্মা নিয়ে যখন সে নিজের মধ্যে ডুব দিবে, তখনই সে মাওলাকে দেখতে পাবে, কাবা তাওয়াফ করতে পারবে, মদিনা জিয়ারত করতে পারবে। এইভাবে একটা গরিবের হজ আদায় হতে পারে। কিন্তু যদিও এই কথাটা অনেকের কাছে ভালো লাগবে না, কারণ যারা এইসব নিয়ে চিন্তা করে না, যাদের মনের মধ্যে ওইসব জিনিস নাই, শুধু দুনিয়ার ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছে, কোথায় গেলে দাওয়াত পাওয়া যাবে, খতম পাওয়া যাবে, ওয়াজের দাওয়াত পাওয়া, কন্ট্রাক্ট পাওয়া যাবে, এই সমস্ত নিয়ে যারা সবসময় চিন্তা ভাবনার মধ্যে মত্ত থাকে, তারা আল্লাহর কুদরত, আল্লাহর নৈকট্য লাভের চিন্তা তার মধ্যে আসে না। এই জন্য পরিশুদ্ধ আত্মার অধিকারী হয়ে যারা নাকি আল্লাহর কুদরতকে গভীরভাবে চিন্তা করার চেষ্টা করে, তখনই তাদের মধ্যে প্রজ্ঞা জ্ঞান, যে আল্লাহর কুদরতি জ্ঞান সেটা সৃষ্টি হয়, তখন তারা আল্লাহর কুদরতকে বুঝতে পারে, আল্লাহর কুদরতকে জানতে পারে, এইভাবে সে একজন কামেল মানুষে পরিণত হয়। সুতরাং সকল মানুষের জন্যই, যেখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, এটা কারো ব্যক্তির স্বার্থে না, সকলের জন্য আছে। তবে তার রহস্য, অর্থ, মর্মভেদ বুঝে যদি কেউ কাজ করতে পারে, প্রত্যেকটা দাসত্বই আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য দান করেছেন। আমরা যেন সকলে সেই তথ্যগুলি বুঝে আল্লাহর দাসত্ব আদায় করতে পারি, মহান রাব্বুল আলামিনের দরবারে আশা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।